সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 30 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ উত্তরা ডুসাউ এর উদ্যোগে একটি জমকালো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা সবার মাঝে একাত্মতা ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জনাব হাসান মঞ্জুর, বিশিষ্ট সমাজসেবক ও নোয়াখালী 2 আসনের মাটি ও মানুষের নেতা, সেনবাগের কৃতি সন্তান, যিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও ডুসাউয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক, সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল এবং নাফি হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। 2012 সালে প্রতিষ্ঠিত ডুসাউ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ফল উৎসব এবং অন্যান্য সেবামূলক উদ্যোগ। সাবেক ছাত্রনেতা জনাব হাসান মঞ্জুর, বিশিষ্ট সমাজসেবক ও নোয়াখালী 2 আসনের মাটি ও মানুষের নেতা, সেনবাগের কৃতি সন্তান, ডুসাউয়ের বর্তমান সভাপতি আবু জুবায়ের এবং সাধারণ সম্পাদক সিয়াম সাজিদ শিক্ষার্থীদের একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, যদি আমরা সবাই নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডুসাউয়ের ভবিষ্যৎ সাফল্য ও সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তব্যে কি বলছে শুনুন। শুধু একটাই কারণ, আমরা কোনো দলের বিরুদ্ধে বক্তব্য না, বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে ছিল। ওটানা মেধা দুইটা নিয়েই আন্দোলন শুরু। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি যে সম্মানটুকু, সেটা রক্ষা করার জন্য আপনাদের এগিয়ে আসে। আজকে দোসার সাথে আমার সম্পর্কের পর থেকে আমি মনে করি আমি দোসার পরিবারের সদস্য। আমি এমন কোনো ব্যক্তি না, আমি চেষ্টা করি এই দোসার যারা যেখানে যে অবস্থা আছে, পুলিশ কর্মকর্তা বলেন, বিচারক বলেন, সচিবালয় বলেন, যেখানে যাই দেখা হলে যে আন্তরিকতা, যে সম্মানটুকু পাই, এটা আমার মনে হয় বাংলাদেশের অনেকের কম। কারণ দোসার সাথে আমি বহু ইফতার পার্টিতে আসছি, দোসার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক গড়ে গেছে। আমার বাচ্চার মৃত্যুবার্ষিকী দোসার গেছে, আমি কোনো প্রোগ্রাম দোসাদেরকে আমি দাবাত দিয়ে আমন্ত্রণ জানাই। পরস্পরের বলে আন্তরিকতা, ভালোবাসা, যে জিনিসটা, ক্ষমতা বড় কথা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন, যে আমার এরা যারা কাজ করছে মনের থেকে, অন্তর থেকে, অনেকেরই পেমেন্টও বাকি ছিল। ছাত্র স্টুডেন্ট তার পয়সা পাবে কথা, কিন্তু বড় কথা সবাই বলতে পারে, কিন্তু ছাত্ররা যখন একটা কাজে যায়, ভালো প্রোগ্রাম করতে পারেন। আমি আজকে বলে যাই, আপনাদের এই মাঠে তুষার উদ্দেশ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আমার যতটুকু সহযোগিতা হয় আমি করবো, এবং আপনাদের যারা বড় ভাই আছে তারা সহযোগিতা করবো। এটা একটা সাংস্কৃতিক সন্ধ্যা হলে কী হবে জানেন? লক্ষ লক্ষ, কালকে দেখছেন যে আমি চলে আসি, কঠিন অবস্থা। ঠিক আছে, যুব সমাজকে সত্যি শুধু আমি প্রাণ দিব, দুস্থ মানুষের সেবা করব, মানুষকে হেল্প করব, আমার তো কিছু আনন্দের প্রয়োজন আছে, তাই না? কিন্তু আজকাল শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে চলেছে। যেমন ছাত্রছাত্র মারামারি, কিসের জন্য মারামারি? ঢাকা কলেজ, সিটি কলেজ, কিসের জন্য মারামারি? রেজাল্ট পাইছেন, ওইখানে কিন্তু ছাত্র মারা গেছে ন্যাশনাল হাসপাতালে মারামারি। এরপরে যে মাহবুব রহমান কলেজ, সরওয়ার্দী কলেজ, সব ধ্বংসের কথা। এটা কাদের চক্রান্ত? আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশের স্বাধীনতাকে যে নস্যাৎ না করতে পারে, সে ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধতাকে এগিয়ে যেতে হবে, এই আহ্বান জানাই। এবং আপনাদের পরিবারের মা বাপের প্রতি শ্রদ্ধাবোধ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ। আজকাল দেখেন শিক্ষকদের ছাত্র ফিরে শুরু করে, কারণ আমাদের দেশটা দূষিত হয়ে গেছে। শোনেন, পিতা মাতা শিক্ষক, গুরুজন, সম্মান। কিছু কিছু মানুষ ক্র্যাক হয়ে যায়, ক্ষমতা পাইলে মনে হয় ক্ষমতা কী হবে এখন বুঝতেছেন না। ছাত্ররা তো শুরু করলো, ছাত্ররা শেষ করলো। আপনারা যখন কর্মকর্তা হবে তখন বুঝতে, সেই জন্যই আপনাদের ভবিষ্যৎ কামনা করে আপনাদের পরিবার পরিজন, আপনাদের লেখাপড়া যেন ভালো করতে পারেন। আমি আপনাদের আঙ্কেল বলেন, ভাই বলেন, যাই বলেন, আমি আপনাদের সুখের দিকে পাশে থাকবো, এই আশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করি। কিন্তু আপনারা এঙ্গেজ থাকবেন, শিখবেন কোথায় বলেন? এই খেলার দিন এসে খেলে চলে গেলে হবে? হবে না।
আপনি পড়াশোনা করে বের হবেন, আপনার বসে বলবে এটা করে নিয়ে আসেন, আপনি পারতেছেন না, কিন্তু আপনি ওই কোথাও ডুসার একটা প্রোগ্রামে এই কাজটা করেছেন, আপনি দ্রুত করে ফেলতেন। এই যে কনফিডেন্স, মানে বাস্তবিক জীবনের যে কাজগুলো, এখানে কিন্তু অনেক কিছু শেখা হয়। কিন্তু আমি যে দেখি প্রোগ্রামের সময় 3-4 জন যান প্রাণ দিয়ে এরা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়, কিন্তু বাকিরা বড় হলো ভালো লাগে। বিষয় কোনো প্রোগ্রাম হলে মানে যেখানে থাকি না কেন অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার দেরি হয়েছে আসতে, কারণ আমার অফিস ছিল, ডিউটি শেষ করে বাসা আসতে জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে চলে আসি। না আসলেও না চালও আসতে পারতাম, বাট ডুসার প্রোগ্রাম সেজন্য আসতে হবে, আসছি। ডুসার প্রতি ভালোবাসা থেকেই আসছি। আমিও আশা করবো যারা আমরা আছি এখানে সবাই ডুসারকে সেভাবেই ভালোবাসবো, ডুসার প্রতি আমাদের সেই ইয়াটা রাখবো, অ্যাফেকশনটা রাখবো, এবং এটা অবশ্যই আপনাদেরকে ফিউচারে অনেক হেল্প করবে। একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের একটা প্রতিষ্ঠা সামাজিক সংগঠনে জয়েন করা খুবই জরুরি, যেটা আমরা পরে হয়ে বুঝতে পারছি। শুরুতে বুঝতাম না, পরে আমরা বুঝতে পারছি কেন একটা সোশ্যাল অর্গানাইজেশন লাগে, নিজেকে বিল্ড আপ করতে গেলে লাগবে, ফিউচার ক্যারিয়ার এগুলো লাগবে। তো আশা করছি সবাই ডুসার সেই প্রোগ্রামগুলোতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো, নিজেকে যতটুকু সম্পৃক্ত রাখা যায় রাখবো। একাডেমিক ক্যারিয়ারকে হ্যাম্পার করার দরকার নেই, পড়াশোনার পাশাপাশি এগুলো, বাট একটা যে প্রত্যেকটা জীবনটাই মানে কিন্তু খেলা, এখানে কিন্তু হার জিত থাকবেই, বাট অ্যাকসেপ্টেন্সটাই হচ্ছে আসল বেশি। মানে ওঠে আমি অ্যাটেন্ড করেছি এবং আমি গ্রহণ করে নিয়েছি, এটাই হচ্ছে জরুরি। তো আমাদের ইনশাল্লাহ এটা ডুসারটা আরও ইনশাল্লাহ আমি যেটা দেখতে পাচ্ছি, এটা প্রতিষ্ঠা পাচ্ছি, আমি প্রিভিয়াস অনেক হিস্ট্রি চেক করেছি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাদের কন্ট্রিবিউশন, ওদের কন্ট্রিবিউশন, আমার জুনিয়র, আমি আসলে 5-6 সেশনে ছিলাম, মানে সেক্ষেত্রে আমি অবাক হলাম যে আমরা এটা কিছু করতে পারলাম না, আমাদের ওরাই করে ফেলবো। এটা আমি এটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্য, এবং এভাবেই সমাজ কিন্তু এগিয়ে যায়। বাবার থেকে সন্তান যখন ভালো করে, বাবা কিন্তু হারের কিছু না, বড় ভাইরা যখন ছোটো ভাইয়ের কাছে হেরে যায়, এটি হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্য, এটাই হওয়া উচিত। তো আমরা এটাকে সামনে রেখে সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ, এবং আমরা দেশ গঠনে, সমাজ গঠনে, পার্টিকুলারলি উত্তরাকে যাতে আমরা আমাদের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমাদের কন্ট্রিবিউশন যাতে এক নম্বরে থাকে, এটা আমি আশা করবো সবার কাছ থেকে, এবং আমিও আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমাদের মাঝে এবার একটু আমাদের সাথে কথা বলতে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই এবং বর্তমানে হচ্ছে আইইউটি বিশ্ববিদ্যালয়তে শিক্ষক হিসেবে নিযুক্ত আমাদের নাহিম ভাই। প্রতিটা ক্ষেত্রেই সমাজ, দেশ, শিক্ষার্থী, ছোট ভাই, বন্ধু, সিনিয়র, সবার ক্ষেত্রেই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ইম্প্যাক্ট মেক করার সুযোগ করে দিচ্ছে। আমার মনে আছে আমরা কুড়িগ্রামে একটা করে কম্বল বিতরণ করেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল একটা কম্বল দিলে কী করে, কিন্তু যে একজন একটা কম্বল পেয়েছিল সে আমাকে এমনভাবে আদর যত্ন করে দিছে, মাথায় হাত তুলে দিছে, তার কাছে কম্বলটা এত বড় একটা জিনিস, এটা তখন না বুঝতে আসলে বোঝানো যাবে। সিরাজগঞ্জে আমরা 4 কেজি চাল, জিনিসপত্র, আমাদের কি মনে হচ্ছে যে 1 সপ্তাহ খাবার আহামরি কি, কিন্তু বন্যা কবলিত একটা ফ্যামিলির কাছে 1 সপ্তাহ খাবার যে কি, ওইটা আসলে ওইখানে না গেলে বোঝা যাবে না। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, আজকে এখানে অনেক নতুন বর্ষের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অনেক শিক্ষার্থী আছেন। আমাদের শুধু খেলাধুলারই প্রোগ্রাম না, আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা অনেক জায়গায় ভালো ভালো জায়গায় আছেন, ভাইয়া টিচার হিসেবে আছেন, আমি অসমতার একটা কোম্পানির চাকরি করতেছি, আমাদের এখানে বিচারক আছেন, বিসিএস ক্যাডার আছেন, অনেকে বাইরে পড়াশোনা করতেছেন। তো এই কমিউনিটিটা আপনি কোথায় যেতে চান এটা আপনি সেট করবেন, বাকিটা এই কমিউনিটি আপনাকে হেল্প করবে। বিশ্বাস করেন, আপনি যে কোনো জায়গায় যেতে চান, ডুসা আপনাকে হেল্প করবে। ইভেন বিভিন্ন ক্ষেত্রে হাসান মঞ্জুর ভাই আমাদেরকে বিভিন্নভাবে যেভাবে সহায়তা করছে এটা বলার মতো না। তো আমরা সামাজিক জীব, সৃষ্টির শুরু থেকে আমরা এক হয়ে বসবাস করতে পছন্দ করি। আমাদের এই উত্তরের কমিউনিটিতে আমরা যদি সবাই যথেষ্ট ভূমিকা পালন করি, আমরা দেশ গঠনে এবং নিজেদের কেরিয়ার গঠনে এবং মানুষের লাইফে অবদান রাখার সুযোগ পাবো। তো সবাইকে বলবো ডুসার সাথে থাকুন, কাজ করুন। ধন্যবাদ সবাইকে।